ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 301 নম্বর পেজের 1 নম্বর স্কুলের প্রশ্নগুলি আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। তিনশো 1 নম্বর পেজের ভূগোলের 1 নম্বর স্কুলের একের দিকেছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দিকেছে পৃথিবীর ভূত্বক গঠনের মূল উপাদান হলো, এর উত্তরটা হবে সিলিকন। একের দুয়ের দিকে দেখো, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো, উত্তরটা হবে সি, আয়োনোস্ফিয়ার। তিনের দিকেছে আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট। সির অপশানটি সঠিক হবে। একের চার দিকে বৈজ্ঞানিকেরা আন্টার্কটিকায় গবেষণার জন্য যান, উত্তরটা হবে ডি, গ্রীষ্মকালে। একের পাঁচের দাগে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো, উত্তরটা হবে সি এর অপশান 35%। ছয়ের দাগে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো, উত্তরটা হবে সি, হাইগ্রোমিটার। একের সাতের দাগে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে বলে, ডি, কালবৈশাখী। একের আটের দাগে দক্ষিণ ভারতের সবথেকে উর্বর মাটি হলো, সি, ল্যাটেরাইট মাটি। একের নয়ের দাগে ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়, উত্তরটা হবে ডি, উত্তর পূর্বাঞ্চলে। একের দশের দাগে জলদাপাড়া হলো ভারতের একটি, উত্তরটা হবে সি, অভয়ারণ্য। দুয়ের দিকেছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 8টি। দুয়ের একের দিকেছে বায়ুমণ্ডলের ড্যাশ স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবকুলকে রক্ষা করে, উত্তরটা হবে ওজোন স্তর। দুয়ের তিনের দিকে পৃথিবীর স্বাভাবিক উষ্ণতার ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে ড্যাশ বলে, উত্তরটা হবে বিশ্ব উষ্ণায়ন। দুয়ের তিনের দাগে শীতকালে আন্টার্কটিকার আকাশে রামধনু রঙের মতো আলোক ছটাকে ড্যাশ বলে, উত্তরটা হবে মেরুজ্যোতি। দুয়ের চার দাগে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর ড্যাশ বলে, উত্তরটা হবে আপেক্ষিক আর্দ্রতা। দুয়ের পাঁচের দাগে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ড্যাশ পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত হয়, উত্তরটা হবে ঘনীভবন পদ্ধতিতে। দুয়ের ছয়ের দাগে ড্যাশ মৌসুমী বায়ু শীতকালে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়, এর উত্তরটা হবে উত্তর পূর্ব। দুয়ের সাতের দাগে ভারতের উর্বর নবীন পলিমাটি ড্যাশ নামে পরিচিত, উত্তরটা হবে খাদার। দুয়ের আটের দাগে ভারতের উপকূলীয় অঞ্চলের ড্যাশ অরণ্য গড়ে উঠতে দেখা যায়, উত্তরটা হবে ম্যানগ্রোভ অরণ্য। দুয়ের নয়ের দাগে ড্যাশ ভেষজ উদ্ভিদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, উত্তরটা হবে সর্পগন্ধা। তিনের দিকেছে শুদ্ধ অথবা অশুদ্ধ বাক্যটি নিরূপণ করো, যে কোনো 4টি। তিনের একের দিকেছে মহাদেশ সঞ্চরণের মূল কারণ হলো কেন্দ্রমণ্ডলের ম্যাগমার পরিচলন স্রোত, এটা হবে অশুদ্ধ, আমি পাশে লিখে দিচ্ছি। তিনের দুয়ের দাগে আন্টার্কটিকা মহাদেশ একটা বিশাল উঁচু মালভূমি রূপে অবস্থান করেছে, উত্তরটা হবে শুদ্ধ। তিনের দাগে বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, উত্তরটা হবে অশুদ্ধ, আমি লিখে দিচ্ছি এখানে। তিনের চারের দাগে ভারতের মেঘালয় রাজ্যের শিলং পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, উত্তরটা হবে অশুদ্ধ। তিনের পাঁচের দাগে ভারতের পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে ছুঁচলো পাতাযুক্ত মোচার মতো নরম কাঠের গাছপালা জন্মায়, উত্তরটা হবে শুদ্ধ। চারের দাগে দু এক কথায় উত্তর দাও, যে কোনো 8টি। চারের একের দাগে ইউরোপের প্রধান পর্বতশ্রেণীর নাম কি, এর উত্তরটা হবে আল্পস পর্বতশ্রেণী। চারের দুয়ের দাগে পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তার লাভ করেছে, এর উত্তরটা হবে প্রশান্ত মহাসাগর। চারের তিনের দাগে আন্টার্কটিকা মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি, উত্তরটা হবে মাউন্ট এরেবাস। চারের দাগ আগত সৌর বিকিরণের যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে কি বলে, উত্তরটা হবে কার্যকারী সৌর বিকিরণ। চারের পাঁচের দাগ 100% মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝায়, এর উত্তরটা হবে সম্পূর্ণ মেঘলা আকাশ।
চারের ছয়ের দাগে ভারতের শীতকালে মাঝে মাঝে মেঘলা আকাশে যে ঝিরিঝিরি বৃষ্টি হয় তাকে কি বলে? উত্তরটা হবে পশ্চিমী ঝঞ্ঝা। চারের সাতের দাগে ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন মাটি গড়ে উঠেছে? উত্তরটা হবে ল্যাটেরাইট মাটি। চারের আটের দাগে ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য গড়ে উঠেছে? উত্তরটা হবে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। চারের নয়ের দাগে কোন অরণ্যে বন্যপ্রাণীর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয়? উত্তরটা হবে ক্রান্তীয় চিরহরিত অরণ্য। পাঁচে দেখেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। পাঁচের একের দেখেছে প্যানজিয়া ও প্যানথালাসা কি? এর উত্তরটি হবে প্রায় 22.5 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো ছিল না। একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল যার নাম প্যানজিয়া, আর প্যানজিয়ার চারদিকে ছিল বিরাট জলভাগ বা মহাসাগর, নাম প্যানথালাসা। মেরুজ্যোতি কি? এর উত্তরটা হবে আন্টার্কটিকায় মে থেকে আগস্ট মাসে 24 ঘন্টাই অন্ধকার থাকে, আকাশে সূর্য দেখা যায় না। এই সময় মাঝে মাঝেই আকাশ জুড়ে সবুজ, নীল, লাল, রামধনুর রঙের মতো আলোর ছটা দেখা যায়, একে মেরুজ্যোতি বলে। পাঁচের তিনের দাগে সমশ্ররেখা কাকে বলে? এর উত্তরটা হবে পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমশ্ররেখা বলে। পাঁচের চারের দাগে লু কি? এর উত্তরটা হবে গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যধিক শুষ্ক ও উষ্ণবায়ু প্রবাহিত হয়, তাকে লু বলে। ছয় দেখেছে নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। ছয়ের একের দাগে বিশ্ব উষ্ণায়ন কি? আমি যে উত্তর দেখিয়ে দিলাম তোমরা এটা তুলে নাও। এর ফলাফলগুলি লেখো। আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা লিখে নাও। ছয়ের দুয়ের দাগে আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য লেখো। আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। ছয়ের তিনের দাগে অরণ্য সংরক্ষণ বলতে কী বোঝো? আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। ছয়ের চারে দেখেছে উদাহরণসহ ভারতের নাতিশীতোষ্ণ অরণ্য ও লবণাম্ব অরণ্যের উদ্ভিদদের বৈশিষ্ট্যগুলি লেখো। আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। সাথে দেখেছে নিম্নলিখিত প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাও, যে কোনো দুটি। সাথের একে দেখেছে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। সাতের দুয়ের দাগে পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও। আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। সাতের তিনের দাগে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। সাতের চারের দাগে অরণ্য আমাদের বন্ধু বক্তব্যটি ব্যাখ্যা করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।